নমস্কার। তো ফাইনালি যোদ্ধা ট্রেলার যেটা কিছুক্ষণ আগে ড্রপ আউট করা হয়, ট্রেলারটা দেখলাম। তো কেমন লাগলো ট্রেলারটা? দেখো, ট্রেলারটা 2 মিনিট 50 সেকেন্ড, অনেকটা বড় ট্রেলার। ট্রেলার দেখে একটা কথা ডেফিনেটলি বলতে পারি, ইটস আ সিদ্ধার্থ মালহোত্রা শো। একদম। কেননা ডাইরেক্টর সিদ্ধার্থকে এখানে যেভাবে রিপ্রেজেন্ট করেছে এটা অনবদ্য। কেননা এখানে সিদ্ধার্থের যা লুকস বলি, সে যে অ্যাকশন করছে, তার যা স্টাইল, তার যা সোয়াগ, রাফ অ্যান্ড টাফ একটা ব্যাপার রয়েছে, তার মধ্যে একটা চকলেট বয় ব্যাপার রয়েছে, পুরো ব্যাপারগুলো মিশে না একদম দুর্দান্ত লাগছে তাকে। এবার ট্রেলারে আমরা যেই বিষয়টা খুব ভালো লাগলো, ট্রেলারটা যখন একটা বিজিএম দিয়ে স্টার্ট হচ্ছে এবং এখানে আমরা রণিত রায়কে দেখতে পাচ্ছি, তার বাবা, একজন বাবা তার ছেলেকে যখন বোঝাচ্ছে যে একজন সেনার কী কী দায়িত্ব, দেশের প্রতি তার যে কর্তব্য, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখানো হচ্ছে। তারপরে রাশি খান্নার সাথে তার একটা লাভ অ্যাঙ্গেল রয়েছে। এরপর দেখা যাচ্ছে যে আমরা যখন ওই যে পার্লামেন্টে যে অ্যাকশন সিকোয়েন্সার, যেখানে আমরা সিদ্ধার্থকে হাতে দুটো মাত্র গ্যাস বোম নিয়ে যখন আমরা দেখতে পাচ্ছি, তা সেখানে কোনো একটা রেস্কিউ মিশন হবে, সেখানে হয়তো সিদ্ধার্থ মালহোত্রা যাবে। এবার সেখান থেকে হয়তো যারা উগ্রপন্থী আছে তারা পালিয়ে যাবে এবং সেখানে কিছু একটা ঘটনা ঘটবে, যার জন্য তাদের এই পুরো টিমটাকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হবে। এবং তারপরে আমরা একটা প্লেনের দৃশ্য দেখতে পাবো, যেখানে প্লেনটা পাকিস্তানের ওপর দিয়ে যাবে এবং সেই প্লেনটা হাইজ্যাক্ট হয়ে যাবে এবং সেই জায়গা থেকে সিদ্ধার্থ কিভাবে ওই সমস্ত প্যাসেঞ্জারকে বাঁচাবে, এই নিয়ে হয়তো গল্পটা কিন্তু দেখানো হচ্ছে। দেখো, ট্রেলার দেখে যা লাগলো, ট্রেলারটার মধ্যে কিন্তু একটা প্রিমিয়াম ব্যাপার রয়েছে। আর পুরো ট্রেলার জুড়ে শুধুমাত্র সিদ্ধার্থ আর সিদ্ধার্থ। আরেকটা পজিটিভ যেটা বিষয় লাগলো, এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটা যে কোনো অ্যাকশন সিকোয়েন্স বলো, প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স আমার স্পেশালি যেটা ভালো লেগেছে, সেটা প্লেনের মধ্যে সেই অ্যাকশনগুলো যেভাবে দেখানো হচ্ছে। এই যে প্যাসেঞ্জারগুলো যখন দেখবে বেল্ট পরা অবস্থায় থাকে, সেই যখন বেল্ট পরা অবস্থায় এই প্যাসেঞ্জারগুলো যেভাবে উপরে জাম্প করছে, সেই মোমেন্টটা সিদ্ধার্থ মালহোত্রা ওই যে প্লেনের ভেতরে জায়গায় যে অ্যাকশনগুলো করছে, সেইগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। লাস্টে একদম ট্রেলারের শেষে দেখবে একটা সিদ্ধার্থ একটা জায়গায় অ্যাকশন করছে, একটা চাকু দিয়ে, একটা শটগান দিয়ে, একটা বন্দুক দিয়ে, পর 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 খুব স্মুথলি ওই জায়গাটাকে প্রেজেন্ট করা হয়েছে, সেটা দেখতে দুর্দান্ত লাগছে। তো ওভারঅল ট্রেলারের মধ্যে আমার একটাই যেটা ভালো লাগলো, সেটা হচ্ছে এই যে প্লেনের সিকোয়েন্সে যে অ্যাকশনগুলো দেখানো হচ্ছে, প্লেনটা যখন মুভ করছে, প্লেনটা যখন এরকম করে বেঁকে যখন যাচ্ছে, সেই অবস্থায় যে সিদ্ধার্থ যে অ্যাক্টিভিটিগুলো করছে, সেইটা দারুণ লাগছে। সিদ্ধার্থের মুখ থেকে যে ডায়লগ ডেলিভারিগুলো শুনতে পাচ্ছি, 2-3টে পাঞ্চ লাইন শোনা যাচ্ছে, সেইগুলো খুব ভালো লাগছে। ক্যামেরা ওয়ার্ক, ভিএফএক্সের কাজ খুব ভালো। আর রাশি খান্নার সাথে যে তার লাভ অ্যাঙ্গেল রয়েছে, এখানে শাহরুখের মতো সেই হাত খুলে একটা ব্যাপার রয়েছে। তা যাই হোক, তো ওভারঅল তা আচ্ছা, তারপর হচ্ছে দিশা পাটানি। তার দিশা পাটানি যাই হোক, তাকে শাড়ি ফাড়ি পরা অবস্থায় দেখা যাচ্ছে, যাই হোক। কিন্তু আরেকটা বিষয়, এখানে যে অ্যান্টাগনিস্ট রয়েছে তাকে কিন্তু আমরা এখানে কিন্তু দেখানো হয়নি, মানে তাকে আমরা দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি একটা কাচের মধ্যে দিয়ে একটা মুখ দেখতে পাচ্ছি, কিন্তু স্পষ্ট আমরা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি যে অ্যান্টাগনিস্টটা কে। তা ওভারঅল আমার এই ট্রেলারের মধ্যে পজিটিভ যেটা লেগেছে, এখানে সিদ্ধার্থকে যেভাবে ডাইরেক্টর প্রেজেন্ট করেছে, এখানে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো, আর যে ছোট ছোট পাঞ্চ লাইন মুভমেন্ট, আর হচ্ছে ওই প্লেনের সিকোয়েন্সটা, তা এইটাই হয়তো এই সিনেমার ক্ষেত্রে সবচেয়ে বড় ইউএসপি পয়েন্ট হতে চলেছে। এবার দেখা যাক সিনেমার গল্পের মধ্যে আরও কিছু হয়তো মুভমেন্ট রয়েছে, কেননা দেশভক্তির একটা মুভমেন্ট থাকতে চলেছে, একটা লাভ অ্যাঙ্গেল মুভমেন্ট থাকতে চলেছে, এই বিষয়গুলো তো অবশ্যই থাকবে একটা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে। তা দেখা যাক সিদ্ধার্থ এই সিনেমার মাধ্যমে আবার কামব্যাক করতে পারে কিনা, কেননা শেরশাহ তার যে আগের সিনেমাটা, সেটা কিন্তু একটা ব্যাপক সাড়া ফেলেছিল। তা এই সিনেমায় কি সেই পারফরমেন্স বা সেই জিনিসপত্রগুলো দেখানো হবে? শেষে একটা বিষয় আমি বলতে চাইবো, যে অনেক তো হলো যে এই ইন্ডিয়া পাকিস্তান অ্যাঙ্গেলটা সেই গাদার থেকে দেখে আসছি, সেই 20-22 বছর হয়ে গেল সেই গাদার থেকে দেখে আসছি, তো সেই সময় চলতো, এখনও সেই জিনিসটা চলে আসে। সেটা টাইগার 3তেও আমরা দেখতে পেলাম, তারপরে আমরা ফাইটার সিনেমাতেও দেখতে পেলাম, ঠিক আছে, এখন আবার যোদ্ধাতেও দেখতে পাচ্ছি। এরকম অনেক অ্যাঙ্গেল আছে, মানে ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান, এই ব্যাপারটার বাইরেও যদি কিছু গল্প বলা যায়, তবে কিন্তু দর্শক কি এই সিনেমাগুলো দেখার জন্য আরও ইন্টারেস্টেড থাকবে। তা দেখা যাক, এই সিনেমার অ্যাকশন দেখে তো খুব প্রিমিয়াম লাগলো। তো দেখা যাক এই সিনেমাটাকে নিয়ে, বা সিদ্ধার্থের যারা ডাইহার্ট ফ্যান আছে, তাকে যারা পছন্দ করে, তারা এই সিনেমাটার জন্য কতটা এক্সাইটেড। তার ডেসক্রিপশানে আমি ট্রেলারের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করো, চেক আউট করে গিয়ে জানাও ট্রেলারটা কেমন লাগলো। আমার ভালো লেগেছে ট্রেলারটা। তা চলো, তোমাদের মতামত জানার অপেক্ষায় রয়েছি। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।